আজকে দেখলাম রাধারানীর কথা শুনলাম। তো এই গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তে বা আমাদের এই সম্প্রদায়ে রাধারানীর কি বিশেষ মহিমা আছে? রাধারানীর মহিমা তো অপরিসীম। হ্যাঁ, আমরা যদি কৃষ্ণের কৃপা পেতে চাই তাহলে রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না, কৃষ্ণ পাওয়া যাবে না। এই জন্য রাধারানীরকে সেবা করে, পূজা করে বা অর্চনা করে তার বিধিবিধান আমাদের করতে হবে। রাধারানী যদি সন্তুষ্ট হবেন এবং তাহলে আমরা কৃষ্ণ কৃপা প্রাপ্ত হতে পারবো। সরাসরি আমরা কৃষ্ণকে কেউ প্রাপ্ত হতে পারি না, পারবো না। এই জন্য রাধারানীর মাধ্যমে তা পেতে হবে। আবার রাধারানীর কৃপা পেতে গেলে আমাদের রাধারানীর যারা সখী মঞ্জুরি আছে তাদের শরণাগত হতে হবে, তাদের মাধ্যমে রাধারানীর কৃপা পাওয়া যাবে এবং রাধারানীর মাধ্যমে কৃষ্ণ কৃপা পাওয়া যাবে। আমরা দেখতে পাই শিল প্রভুপাদের আমরা আবির্ভাব তিথি গত সপ্তাহে উদযাপন করলাম।